দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আজকে ওয়ার্ল্ড স্টপ ফর গাজা এই শিরোনামে আজকে সারা পৃথিবীতে কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশেও এই ফিলিস্তিনের সমর্থনে কর্মসূচি পালন করা হয়। অভূতপূর্ব সারা, অভূতপূর্ব সারা সারা বাংলাদেশে, ঢাকা শহরে। কিন্তু দুঃখজনক কিছু ঘটনা ঘটে গেছে, খুবই দুঃখজনক। এটা কখনোই কাম্য ছিল না। কয়েকটা ঘটনার কথা আমি বলি, না বললেই নয়। কক্সবাজারে ঘটনা ঘটেছে, খুলনায় ঘটনা ঘটেছে, ঢাকায় ঘটনা ঘটেছে, আপনার সিলেটে ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে জানেন? সেটা হচ্ছে সিলেটে কেএফসি, বাটা, ইউনিমার্ট সহ বেশ কিছু প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে, মালামাল লুট করে নেওয়া হয়েছে। কক্সবাজারেও একই ঘটনা ঘটেছে। পিৎজা হাট, কেএফসি, পানসি রেস্টুরেন্ট, মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর করা হয়েছে। কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে ভাঙচুর করা হয়েছে। এরপরে খুলনায় আমরা যদি দেখি, বাটা শোরুম ভাঙচুর করা হয়েছে। তৌহিদি জনতা, বিক্ষুব্ধ তৌহিদি জনতা ভাঙচুর করেছে। মানে কেন ভাই? কিন্তু আমার যেটা প্রশ্ন, অন্য জায়গায় একটা আমার যেটা মনে হলো যে আসলে যারা ভাঙচুর করেছে তারা কি আসলে তৌহিদি জনতা? এই যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা ফিলিস্তিনে শান্তি চায়, গাজায় শান্তি চায়, ইসরায়েলের এই যে হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা। এই হত্যাযজ্ঞকে কোনোভাবেই সমর্থন করা যায় না, আমরা সমর্থন করতে পারি না। সেই আমরাই কেন প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাবো? আমার তো সন্দেহ হয় কারা এরা। অলরেডি আমরা দেখেছি সিলেটে সেনাবাহিনী হামলাকারীদের ছত্রভঙ্গ করেছে এবং কয়েকজনকে অ্যারেস্ট করেছে। এবং এই যে হামলা চালিয়েছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে বাটা শোরুম থেকে, কেএফসি থেকে, এদের ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন গণমাধ্যমে আসছে, সোশ্যাল মাধ্যমে আসছে, ফেসবুকে, ইউটিউবে ছড়িয়ে পড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ছবি দেখে আপনারা অ্যারেস্ট করেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি, পুলিশ ভাইদের বলছি, সেনাবাহিনীর সদস্যদেরকে বলছি, আপনারা তাদের তাদের দ্রুত অ্যারেস্ট করেন। অ্যারেস্ট করে আইনের আওতায় আনেন। এবং আসলে ভিতরে ভিতরে কারা কারা এই ঘটনার সাথে জড়িত, কারা এই হামলা চালিয়েছে, কারা লুটপাট করেছে, এদের খুঁজে বের করতে হবে। এরা কি আওয়ামী লীগের কিনা, আওয়ামী লীগের দোসর কিনা? কারণ আমরা গত কয়েকদিন ধরেই দেখছি শেখ হাসিনা বিভিন্ন জুম মিটিংয়ে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ মিটিংয়ে, তারপরে হচ্ছে ফেসবুক লাইভে তিনি যুক্ত হচ্ছেন, অডিও নিয়ে বিভিন্ন রকম কথা বলছেন, কবিতা শুনিয়েছেন, কবিতা শোনাচ্ছেন, গান শোনাচ্ছেন, আবার হিংস্র আচরণ করছেন। আমরা যেটা মনে করি হিংস্র আচরণ, তিনি লেলিয়ে দিচ্ছেন মানুষকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যত রকমের কাজ কারবার, সেটা তিনি এই প্রপাগান্ডা চালাচ্ছেন, মানুষকে উদ্বুদ্ধ করছেন। কিন্তু এতে করে লাভ কি? এতে করে তো কোনো লাভ নেই। শেখ হাসিনার কোনো লাভ নেই, আওয়ামী লীগের কোনো লাভ নেই। বরঞ্চ যারা বাংলাদেশে এই তার শেখ হাসিনার কথায় নাচার চেষ্টা করছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভাই। এখন যেটা হচ্ছে যে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা হচ্ছে এখনও মনে করেন যে শেখ হাসিনা টুক করে চলে আসবেন কয়েকদিনের মধ্যে, তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, অস্থিতিশীল করার চেষ্টা করছেন কি না, এটা হচ্ছে আসল বিষয়। এটা নিয়ে ভাবা উচিত, ভাবতে হবে। আমি বিশ্বাস করি তৌহিদি জনতা বলেন, আর এই যে সাধারণ মানুষ যারা শান্তিপ্রিয়, শান্তির কথা বলে, যারা ফিলিস্তিনে শান্তি চায়, তারা কিন্তু এই লুটপাটে জড়িত হওয়ার কথা না, হতে পারে না। তারা ভাঙচুরের সংস্কৃতিতে তারা বিশ্বাস করে না। আমি এটা বিশ্বাস করি। এই জায়গায় এই যে ভাঙচুর করলো, কারা ভাঙচুর করলো, তাদেরকে একটু একটু এটা জাতির জাতি জানতে চায়, জাতিকে জানাতে হবে। এই ধরে ধরে ছবিগুলো, ভিডিওগুলো বিশ্লেষণ করে তাদেরকে খুঁজে বের করে অ্যারেস্ট করেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
এই ঘটনা কখনোই ঘটা উচিত হয়নি, এটা হয় না। এতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়। দর্শক, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।